প্রথমে যখন জয়ী হওয়ার পর বিজয় মিছিল করে ফিরছিলেন গোসাবার যিনি বিজেপি প্রার্থী, সেই সময় ক্যানিং পশ্চিমের বিধায়ক কার্যালয় থেকে ওই বিধায়কের ওপর হামলা করার অভিযোগ উঠেছিল। আপনি তো সেই সময় বিকন্নবাবুর সাথে ছিলেন, তা কী অভিজ্ঞতা ছিল সেই সময়? সেই দিন যখন বিজয় হওয়ার পরে বিকমদা আমার গাড়িতে ফেরে, ক্যানিং বাস স্ট্যান্ডে ওঠার আগের থেকে প্রচুর জোরে হইহল্লা করে, একটা আলাদা বাইক নিয়ে টিএমসির যারা মস্তান আছে ক্যানিংয়ে, তারা কয়েক দাসের পার্টি অফিস থেকে চেল্লামিলি শুরু করে। যখনই কয়েক দাসের পার্টি অফিসের কাছাকাছি থেকে যখন আমাদের এই সাইডে বাসন্তীর দিকে যখন আসে, তখন এলো পাতারি ইট পাটকেল ছড়ে আমার গাড়িতেও 2-3টে ইট লেগেছে, সাথে বিকমাদার কানের পাশ দিয়েও 4-5টা ইট প্রায় চলে গেছে। এবং সেই সময় লাঠিও ছড়ে, এবং প্রায় ছিল সেই 100-150 বা 80-70 এরকম থাকবে, ওই অবস্থায় আমি অতটা দেখিনি। এবং এলো পাতারি ওই যদি ইট লাগতো বিধায়কের গায়ে বা মাথায়, মোটামুটি স্পট ডেড হয়ে যেত। কারা কারা ছিল সেখানে? পরেশ দাসের যারা হচ্ছে ডান হাত বাঁ হাত যেসব মস্তান বাহিনী টিএমসি, তারাই। আর কারা ছিল? আর ছিল রাজাগাজী, এবং রাজাগাজীর বেশ কিছুজন যারা ওদের মস্তান বাহিনী আর কি। মানে ওখানে কি বিধায়ক উপস্থিত ছিলেন? হ্যাঁ, বিধায়ক উপস্থিত ছিল। উপস্থিত থেকে এই কর্মকাণ্ড করেছে? একদম বিধায়কের নেতৃত্বে হয়েছে। আচ্ছা, কি চাইছেন এখন? আমরা চাইছি, কারণ সেই দিনই অটো স্ট্যান্ড এপারে এসে যে অটো স্ট্যান্ড আছে সেখানে বিকমদা প্রতিবাদ করে, ধর্নাও দেয়। অনেক এএসপি আরও অনেক পুলিশ অফিসার এবং সেন্ট্রাল ফোর্সও থাকে, সেই সময় কথা দেয়, এবং তারপরের দিন এইটাকে নিয়ে বিকমদা কমপ্লেন করে। করার পরে আজকে তো দেখলাম যে ভবানী ভবনে সিবিআই দপ্তরের এর জন্য রেখেছিল। আপনারা চাচ্ছেন যে? একদম একদম আমরা চাই, কারণ সেদিন যদি একটা না অনেকগুলো ছেলেরই জীবন যেত। ইট পাটকেল যা হোক, ভগবানের আশীর্বাদে আমাদের কিছু হয়নি, এবং আমাদেরও সেই সময় মানে খুব আতঙ্কের মধ্যে ছিলাম আমরা। যেটা হচ্ছে গোসবায় এসে ডিজে বাজানোর কথা বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 তারিখের পর, সেটারই কি প্রতিফলন হিসাবে? একদম পরেশ দাস জিতে গেছে ভেবেছে হয়তো রাজ্যেও জিতে গেছে, ওই জন্যই ওর যে একটা আবেগ দিয়ে এইটা করে।